আবরার ফাহাদকে বাংলাদেশের পক্ষের ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সিঁড়িগুলো শহীদ আবরারের মতো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে নির্মাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বর্তমানে দেশের ৩টি বহিঃশক্তি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তারা। আমিনুল ইসলামের রিপোর্ট। বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মরণে রাজধানীর বুয়েট সংলগ্ন পলাশী গোল চত্বরে নির্মিত আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। ৮টি থিম হল সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প, কৃষি, নদী, বনবন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা। ৩৯,৫৯,০০০ টাকা ব্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই স্তম্ভ নির্মাণ করেছে। আগ্রাসী বিরোধী ৮ স্তম্ভ দিয়ে এই ঋণ শোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। মঙ্গলবার বিকেলে পলাশীতে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ৮ স্তম্ভের অবয়বের চেয়ে এর উপর লেখা শব্দগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই এই বদ্বীপের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আর শুধু আগ্রাসন বিরোধী স্লোগান না দিয়ে তার কার্যকারিতা দেখতে চান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কলোনাইজেবিলিটি বা আমি আমার সোসাইটির ভিতরে এমন কোনো উপাদান আছে কিনা যেই কারণে আমাকে আধিপত্যের শিকার হইতে হয়, আমাকে আগ্রাসনের শিকার হইতে হয়, আমাকে উপনিবেশের শিকার হইতে হয়। এই শব্দগুলোর মধ্যে এই অঞ্চলের মানুষের দীর্ঘ যে লড়াই এবং ভবিষ্যৎ যেই লড়াই, সেই লড়াইয়ের মূল কথা লিখিত রয়েছে। আমরা যদি এই শব্দগুলোর প্রকৃত বাস্তবায়নের লড়াই চালিয়ে যেতে পারি এবং সফল হতে পারি, তাহলে এই বদ্বীপের মানুষের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে বলে আমরা বিশ্বাস করি। ফেসবুকে ভারত বিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে বাংলাদেশের পক্ষের ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশে ফেসিবাদ চেপে বসেছিল কারণ আমাদের সার্বভৌমত্বের উপরে প্রতিবেশী দেশের শকুরের নজর পড়েছিল। ঠিক সেই সময়টাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আগ্রাসনের প্রতিবাদে যা আবরার ফাহাদ জীবন দিয়েছিলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের আয়োজনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ব্রিটিশ আমল থেকেই বিদেশি শক্তিগুলো এই অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষায় একটি মধ্যস্বত্বভোগী শ্রেণী তৈরি করেছে। আজও সেই ধারা চলছে। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। 3টি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। 2টি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা, এবং একটি বিশ্বমূলক। সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা, কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারা একইভাবে। আমরা যাতে সবাই সচেতন থাকি আমাদের এক নীতির উপরে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।